নজিরও রয়েছে এখানে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2010 সালে মহাজোট সরকারের সময় দেশের পোশাক শিল্পকে আরো এগিয়ে নিতে আধুনিক মানের একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়। পরে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল তার কিছুই পূরণ করা সম্ভব হয়নি বর্তমান প্রশাসনের লাগামহীন দুর্নীতির কারণে। এমন মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, দুর্নীতির খেসারত দিচ্ছে শিক্ষার্থীরা। রাতারাতি আমাদের শিক্ষক সংখ্যা বৃদ্ধি না করে আমরা আমাদের কোর্স কারিকুলামগুলোকে যেভাবে পরিবর্তন করছি, এই পরিবর্তন করাটাও ছাত্র এবং শিক্ষক উভয় গ্রুপের জন্যই আরো লোড বৃদ্ধি করে দিচ্ছে। স্বেচ্ছাচারিতা যদি বলি তাহলে তো বলাই যায়। 2013 শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর লেভেল 2 টার্ম 2 এর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বিভাগের তালিকা বিশ্লেষণে দেখা যায়, পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ 10 বিষয় থেকে সর্বনিম্ন 2 বিষয়ে ফেল করেছে 95% শিক্ষার্থী। একই অবস্থা আরো 5টি বিভাগের। রেজিস্ট্রারের চলতি দায়িত্বে থাকা কাবেরী মজুমদার নিজেই দখল করে আছেন গুরুত্বপূর্ণ 4টি পদ। অন্যদিকে পদোন্নতি বঞ্চিত মেধাবী শিক্ষকরা। তো শিক্ষকরা এখানে দারুণভাবে হতাশাগ্রস্ত, কারণ শিক্ষকদের পদোন্নতি বঞ্চিত হয়। আমি যদি উদাহরণ সহ যদি বলি যে 8 জন শিক্ষক গত জুনে তাদের পদোন্নতির যোগ্যতা অর্জন করা সত্ত্বেও ভিসি মহোদয় কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমি এখানে স্টিল টিচার এবং আমি মাস্টার টাইটেল পাস করতে পারতেছি না। আমার 3 বছর হয়ে গেছে। এই যে পদে পদে হতাশা, বিশেষ করে ভিসি যত আছেন সিনিয়র সবসময় থ্রেট দেওয়া হয়, বেশি কিছু বললে তোমাদের চাকরি স্থায়ী হবে না, বেশি কিছু বললে চাকরি স্থায়ী হবে না। উপাচার্যের অনুমোদন না থাকায় দীর্ঘদিন থেকে শিক্ষক নিয়োগ না হওয়ায় এ প্রতিষ্ঠানে একজন শিক্ষক পড়ান 100-র বেশি শিক্ষার্থীকে। অনিয়মের সুযোগ নেই বলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইতালি সহ দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানের অনুদান অগ্রাহ্য করা হয়েছে উপাচার্য দপ্তর থেকে। অধিকাংশ অনিয়মের বিষয় উপাচার্য স্বীকার করে বলেছেন, পরিস্থিতি উন্নয়নে চেষ্টা করছেন তিনি। আসলে কিছু তো গ্রিভেন্সেস আছেই তাদের। গ্রিভেন্সটা যেটা আছে সেটা হলো যে তাদের টাইমলি করার। এমএসসিরা যদি মনে করেন যে হয়তো তাদের এতদিনের পাবলিকেশন একটা কেন কয়েকটাই হতে পারত। কাজেই আমার মনে হয় যে আমরা আশা করি যে এই বিশ্ববিদ্যালয়টা অনেক আগে যাবে আপনাদের সবার সহযোগিতায়। বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়। খোঁজ নেব এবং আমার মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেব। আমার মনে হয় আমরা দ্রুতই এরকম কোনো কিছু থাকলে আমরা সলভ করব। সাধারণ শিক্ষকরা বলছেন, খুব দ্রুত সমস্যার সমাধান করা না গেলে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই।